আমি অসুস্থ হয়ে আমি এখনও ব্যবসা করে খাইতেছি। আমি কোথাও ভিক্ষা করে খাইতেছি না ভাই, আমি পরিশ্রম করে খাইতেছি। আমি 9 মাস আগে অপারেশন হয়েছি, একটা সিজার হয়েছি। সিজার হওয়ার পরে আমার ভুল ট্রিটমেন্ট করছে। তারপর আমি আইসিইউতে ছিলাম। আমি গরিব মানুষ, আমার হাতে টাকা নেই। আমি অনেক কষ্ট করে দেনা দুনা কইরা মনে করেন আইসিইউর টাকা বিল টিল দিচ্ছি। তারপর আমি আবারও অপারেশন হয়েছি। আমি আবারও অপারেশনের পরে মনে করেন আমার ওই জিনিসটা ঠিক হয় নাই। আমি এখনও ভুগতেছি। আমার যারা অপারেশন করছে ওই স্যার এখন ঢাকার বাইরে গেছে। এখন কবে আসবে, কবে আমার ট্রিটমেন্ট করবে, আমি কতদিন এভাবে থাকবো বলেন? আমার তো এভাবে থাকা সম্ভব না। আমি হচ্ছি সাধারণ মানুষ, আমার টাকার ভিতরে টাকা যাইতে আছে। এরা ভুল করছে, টাকা দেওয়া এদের কথা উচিত, সেই টাকা আমার যাইতে ইচ্ছে। আমি কার কাছে এই বিচার দেবো বলেন? আমি তো কোনো বিচার পাইনি, আমি কোনো বিচার পাইনি। এখন আমার যে ভর্তি হবে আমার তো আবার লাখ লাখ টাকা যাইব, আমার 5 লাখ টাকা চলে গেছে। আমি কার কাছে এই বিচার দেবো বলেন? গণস্বাস্থ্যে সে গেলে কি বলবে যে করছে ভুলকে আমি করছি? ভুল হইতেই পারে, আমরা লিখিত নিছি না, সেই কথা বলে। সে তখন চাকরি ছাড়িয়েই চলে গেছে গণস্বাস্থ্য থেকে। হ্যাঁ, আন্দোলনের সময় চাকরি ছাড়িয়ে চলে গেছে। আইনিভাবে কীভাবে নেবো? আমি হলাম অসুস্থ রোগী, আমি কীভাবে আইনি ব্যবস্থা নেবো? আমার স্বামী ব্যবসা করবে নাকি আমাকে নিয়ে দৌড়াবে? আমার তো পাশে কোনো লোক দাঁড়ায় না। মামলাও তো করতে পারিনি এই সময়, আন্দোলনের সময়। কেমনে মামলা করব? কে মামলা নিবে? এখনও তো ঠিক মতন মামলা নিচ্ছে না, আমি কাকে ধরবো বলেন? কোনো সরকার তো এখনও আসে নাই, আমি কার কাছে যাব? এটাই আমার কথা। এখন আমি চাই আমার পাশে দাঁড়াক। আমি আর পারতেছি না। আমি অসুস্থ হয়ে আমি এখনও ব্যবসা করে খাইতেছি। আমি কোথাও ভিক্ষা করে খাইতেছি না ভাই, আমি পরিশ্রম করে খাইতেছি। আমি এটাই চাই যে আমার পাশে এখন দাঁড়াক। আমি যতটুকুই অসুস্থ আছি আমার পাশে যে এসে দাঁড়াক। আমার অপারেশন হওয়ার কথা ছিল রোজার ভিতরে, আমি হইতে পারিনি টাকার জন্য। বর্তমান সঙ্গে আমার পাশে দাঁড়াইতে হবে, নয়তো আমি পারতেছি না। আমার স্বামী সাধারণ ব্যবসা করে খায়, আমার 2টা বাচ্চা, আমার চলতে খুব কষ্ট হয়ে যাইতেছে।